ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর। কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. عن معاوية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه بإسناد صحيح. কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাকিয়ারচর ফাজিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ মেধা ব্যয় করেছেন, এবং আপনারা যারা বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জেলা এলাকা থেকে এসে আজকের এই কোরবান মাদ্রাসার সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে আলোচনা করব দ্বীনি ইলমের গুরুত্ব। এর আগে আলোচনা করে গেলেন প্রখ্যাত দুইজন আলেমে দ্বীন। আগে আলোচনা করেছেন শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। আর কিছুক্ষণ আগে আলোচনা করে গেলেন প্রখ্যাত আলেম, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল শাইখ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ তাআলা। বিষয়ের উপরেই তারা আলোচনা করেছেন। আমিও একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের অনুরোধ জানাবো, আপনারা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন তারা একটু দয়া করে
প্যান্ডেলে এসে বসবেন। তোমরা প্যান্ডেল ছোট করেছো, সামনে আগায় বসতে বলছে। তো শীতের রাত্রি বসলে সমস্যা নাই, আপনারা একটু দয়া করে বসে আলোচনাটা শুনবেন। আর একটা আমার কাছে ওয়াদা করতে হবে, আমার কাছে ওয়াদা করলে, ভঙ্গ করলে আল্লাহ হয়তো ক্ষমা করবেন ইনশাআল্লাহ, আশা করি। আমি বলছি না যে আল্লাহর কাছে ওয়াদা করবেন, কি বললাম? আমার কাছে দয়া করে ওয়াদা করবেন যে আলোচনাগুলি শুনবেন, সেইগুলো আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জান্নাতুল ফেরদাউসের জন্য আমল করবেন ইনশাআল্লাহ। জোরটা খুব একটা ইমানের পাওয়ার না থাকলে আপনারা স্বাদ পাবেন না। লাইটের ভোল্টেজ যদি কম থাকে আলো বেশি দিবে না, দিবে না। তো আমি বেঈমান বলছি না, হয়তো ঈমান আছে আশা করি। যদিও একজন লোক আমাকে খুব দুঃখ করে বলছেন যে ঈমানের পরিচয়ে আলোচনা শুনে আমি নিরাশ হয়েছি যে আমার মধ্যে ঈমান নাই। আমি বলেছি যেহেতু নিরাশ হয়েছেন, তাহলে বক্তব্যে বলা আছে কি করলে ঈমান থাকবে সেটা করেন। একজন খুব জোরে বলেছে, আল্লাহ তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তো ঈমানের পাওয়ারটা থাকা লাগবে। আমি দাবি জানাই আপনাদের কাছে। আর একটা বিষয়, যে কুমিল্লা জেলা একটা রোগ আছে, এই রোগটা সারতে হবে। এই যে বক্তাদের নাম নেওয়ার আগে যতগুলো লকব লাগাই, এইটা লাগানোটা আসলে ঠিক না। আপনারা ঠিক বললে হবে না, যিনি উপস্থাপক তিনি ঠিক বললে হবে। আপনাদের এই প্রিন্সিপাল সাহেব শফিকুর রহমান, তিনি যতগুলো লকব লাগায়, আমি মনে করছি যে ওই শায়েখদের নামটা বলবেন, আমাকে বসায় রেখে এরকম অপমান করবেন এটা ভাবতে পারেন। আসলে এইগুলো বলাটা উচিত না। বড় বড় আলেমদের ক্ষেত্রে বলবেন। আপনারা আমাকেও শায়েখ বলে বাড়াবাড়ি করে থাকেন। মুজাফফর ভাই এতটুকু বললে আমি খুব খুশি হব। শায়েখ বলাটা, বড় বড় আলেম যারা তারা হলেন শায়েখ। যেমন আলোচনা করে গেলেন শায়েখ শহীদুল্লাহ খান মাদানী, তাকে বলবেন শায়েখ। শায়েখ আমানুল্লাহ বিন ইসমাইল, তাকে বলবেন শায়েখ। আবার যোগ করছে হযরত, আবার আল্লামা। আল্লামা হলেন আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী, আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী, আল্লামা শেখ বিন বাজ, আল্লামা শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ। ইনার হলেন আল্লামা। কোথায় শেখ সাদী আর কোথায় বকরিল্লাদি? এক করলে হবে না। আর বলেছি আগে আপনাদেরকে, এই হযরত নামটা লাগাবেন না নামের শুরুতে, আল্লাহর ওয়াস্তে। হুজুর থেকে এসেছে এটা, এর অর্থ হচ্ছে উপস্থিতি। যাক, যুব সংঘের সভাপতি কুমিল্লা জেলার এই আব্দুল সাত্তার আজকে এই কাজ করেছে, এই জন্য আমি কড়া করে বললাম। তুমি অন্তত বলতে পারো না এটা। তো যাক, আশা করি আগামীতে তারা সংশোধন হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর আলেমদের বেশ সম্মান করে, তো এই জন্য বেশি লকব লাগায়, তাদের দোষও কিন্তু নাই। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আমি শুরু করি, আপনারা এই হাদিসটা আমল করবেন। হাদিসটার মর্ম আমরা অনেকেই বুঝি না। 1556 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখনই এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, অন্য হাদিস এসেছে ইয়াতাদারাসুনাহু, অর্থাৎ আল্লাহর কিতাবের পর্যালোচনা করে, দ্বীনের পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আল্লাহ আসমান থেকে তাদেরকে ডেকে বলেন, ডাক দেন, ডেকে বলেন, কুমু মাগফুরাল লাকুম, বক্তব্য শেষ হয়ে গেছে, এখন তোমরা উঠে চলে যাও। মাগফুরাল লাকুম, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। এই ঘোষণা করছেন কে? আল্লাহ। ক্ষমা করার একমাত্র মালিক কে? আল্লাহ। যিনি ক্ষমাশীল তিনি ঘোষণা দিচ্ছেন, তোমরা এখন উঠে চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আমি মনে করি এই হাদিসের আলোকে মা জালাসা কওমুন, বসে বসে আলোচনা শুনছে, কথা বুঝতে পারেননি? তাহলে আলোচনা শোনার একটা আদব হলো বসে থাকা। আর কুমু, এবার তোমরা চলে যাও, কিয়াম থেকে এসেছে, অর্থাৎ তোমরা এখন উঠে চলে যাও। একদিকে জালাসা আর একদিকে কি? উঠে চলে যাও, তাহলে তোমরা ক্ষমাপ্রাপ্ত হবে, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। বোঝা যাচ্ছে হাদিসটাতে আলোচনাটা বসে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছো আমি সব পাপকে নেকিতে পরিবর্তন করে দিয়েছি। অন্তত আমরা প্রোগ্রামে এসেছি, বক্তব্য বুঝি আর না বুঝি, আমরা যদি এই ফজিলতটা পাওয়ার আশায় বসে থাকি, আমি তবু নেকি পাবো, তবু আমার পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝার শর্ত করেননি, এসেছে নেকি অর্জন করবে। আপনি যদি দোয়া কালাম কিচ্ছু না জানেন, তবে সহিহ বুখারীর হাদিস, দয়া করে সালাতের পরে সালাম ফিরায়া আপনি বসে থাকবেন, দোয়াও পড়া লাগবে না, চুপচাপ বসে থাকবেন, অজু অবস্থায় বসে থাকবেন। কি বললাম? অজু অবস্থায় বসে থাকবেন, চুপচাপ বসে থাকবেন অজু অবস্থায়। যারা পাপ করেছেন, তওবা করার সময় পাননি, মাপ চাওয়ার সময় পাননি, কিছু জানেন না, তেলাওয়াতও জানেন না, দোয়াও জানেন না, সালাম ফেরানোর পর বসে থাকেন। বসে থাকলে কি হবে? যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দুইটা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো, আল্লাহ এর উপরে রহমত নাযিল করো। তো সালাতের পরে বসে থাকার কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফেরেশতারা দোয়া করে তাই, তাকে কোনো আমল করতে বললেন না।
আমি মনে হয় বুঝাতে পারলাম না কথাটা, বুঝেছেন কি? কোনো আমল করতে বললেন না, শুধু বসে থাকো। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো। তো হাত্তা ইয়ারজিয়া আও ইউহদিসা, দুইটা শব্দ, যতক্ষণ ওখান থেকে উঠে না যাবে অথবা যতক্ষণ ওযু নষ্ট না হবে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করবে। আপনি কিছু জানেন না, বসে থাকেন, এর মধ্যেও ফজিলত আছে। আর দুটার অর্থ কি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই দুটার অর্থ কি? না না, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু এর অর্থ হলো যে পাপগুলো করেছিল ওই পাপগুলো নেকিতে পরিণত করে দাও। এবার বুঝেছেন? তাহলে সালাত পড়ে বসে থাকলেও নেকি হবে, কিছু না করলেও, তাসবিহ তাহলিল না করলে নেকি হবে। এমন একটা মাজলিসে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, কেউ যদি এখানে ঘুরতেও আসে আল্লাহ তাকেও ক্ষমা করে দেন। এটা সহিহ বুখারীর হাদিস। তো আলোচনা শোনার জন্য বসে মনোযোগী হওয়া খুব জরুরি। একদিকে এমনিতেই এই হাইওয়ে রোডের সাথে প্রোগ্রামটা, যখনই আসি তখন এই বাসের শব্দ, ট্রাকের শব্দ এত বিব্রতকর অবস্থায় ফেলে। কুমিল্লার মানুষের তো টাকা পয়সাও আছে, একটু মাঠটা একটু ভিতরে করা যায় না? প্রোগ্রামের মাঠটা, মাদ্রাসা এখানে থাকে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আর ছোট হয়ে গেছে, বড় করে নেবেন, যাদের টাকা আছে তারা টাকা দিয়ে বড় করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে বাক্যটি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী নাজিল হয়েছে, সেই বাক্যটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা পড়তে বলেছেন। এইটা, এই আয়াতটা শুধু যারা মক্তবে পড়ে, কারা? যারা ইমাম মসজিদের খতিব, যারা মাদ্রাসায় পড়ে, তাদের মধ্যে ভাগ করে নিয়েছে যে শুধু আমরা এটা করব। আল্লাহ কোন ইঞ্জিনিয়ারকে কথা বলেননি, তাই না? হ্যাঁ, ডাক্তারকেও বলেননি, এমপি সাহেবকেও বলেননি, মন্ত্রীকেও বলেননি। ইকরা, যারা টুপিওয়ালা তোমরা শুধু পড়ো। হ্যাঁ, সবাইকে বলেছেন, তাই না? তাহলে এবার জবাব কি হবে ইঞ্জিনিয়ার সাহেবের আল্লাহর কাছে? যে তোমাকে বলেছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহকে চিনার জন্য পড়ো, আগে আল্লাহকে চিনো। আমাকে জিজ্ঞেস করো না, খতিব সাহেবকে জিজ্ঞেস করো, ইমাম সাহেবকে জিজ্ঞেস করো, আর বক্তাকে জিজ্ঞেস করো। ডিসি সাহেবকে যদি জিজ্ঞেস করে আল্লাহ যে আমার কালাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি সব পড়েছো কিন্তু আমার কালামটা শুধু পড়োনি, এই উত্তর এই প্রশ্ন করলে ব্যারিস্টার কি উত্তর দিবেন? বিচারপতি কি উত্তর দিবেন? রাষ্ট্রপতি কি উত্তর দিবেন? কোন উত্তর আছে? না। আল্লাহর কালাম নাজিল হয়েছে সকল মানুষের জন্য, পথ দেখানোর জন্য, কিন্তু আমরা এটাকে নিয়েছি শুধু মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 224 নম্বর হাদিস ইবনে মাজাহর মধ্যে এসেছে, তলাবুল ইলমি ফারিযা
আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর আর নারীর উপরে, নারী পুরুষের উপরে ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ। আলেম হওয়া ফরজ বলেননি, কি বলেছেন? ইলম শিক্ষা করা ফরজ। আমরা অনেকেই আছি সালাত আদায় করি, কিন্তু সালাতের বিধিবিধান হুকুমগুলো জানি না, মাসালাগুলি জানি না, এমনি পড়ছি। যে জেনে পড়ে সে যে ইখলাসের সাথে সালাত পড়ে তার সালাত, আর যে না জেনে সেজদা করে তার সালাত কি একরকম না, কোনো দিন একরকম না। আল্লাহ ইলম শিক্ষা করা ফরজ করেছেন, আলেম হওয়া ফরজ করেন। প্রত্যেককে আলেম হতে হবে এটা বলেননি, কিন্তু ইলম শিখতে হবে প্রত্যেককে না ফরজ এটা বলেছেন। মানে যে জ্ঞানটা দ্বীনের জ্ঞান অর্জন করলে সে চলতে পারবে, যতটুকু অর্জন করলে চলতে পারবে ততটুকু অর্জন করা কি প্রত্যেকের উপরে। এক নম্বর, তাওহীদের জ্ঞান অর্জন করা সবার উপরেই ফরজ, সবার উপরে ফরজ। তাওহীদ জানতেই হবে। দুর্ভাগ্য যে বাংলাদেশের যারা আলোচক, ইমাম, খতিব বা বক্তা বা মাদ্রাসার শিক্ষক, আল্লাহ আমাকে মাফ করুক, অধিকাংশই তাওহীদ সম্পর্কে জানেই না, একেবারে জিরো। আমি অধিকাংশই বলেছি, সবাইকে বলিনি। আরেকটা জিনিস, যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে বা আরব বিশ্বের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসেন, তারা তাওহীদ আকীদা ভালো বুঝেন, তবে বাংলাদেশের মানুষ খায় না, এই জন্য তারা আলোচনা করে না। আসলেই তাওহীদের আলোচনা মানুষ খাবে না, এটাই ঠিক। আমি দুইটা ঘটনা বলবো আপনাদেরকে, দুইটা। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর একটা এই যুগের ঘটনা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত দিয়েছেন কি সালাতের। 13টা বছর পরে সালাতের বিধান নাজিল হয়েছে, বা 13টি বছর দাওয়াত দিয়েছেন আকীদা এবং তাওহীদের উপরে। আমাদের দেশে এই গুমরাহির যুগে তাওহীদের দাওয়াত দেওয়া উচিত কত বছর? 13। আমাদের দেওয়া 1300 বছর দেওয়া উচিত। 13 বছর দাওয়াত দেওয়ার পরে তারপরে সালাত নাজিল হয়েছে, ভাবাই যায় না কেন? সোজা কথাই বলি, অ্যাকাউন্ট না থাকলে ডিপোজিট হবে না। আবার অ্যাকাউন্ট করেছেন, ভুল হয়েছে, টাকা কোনোদিন আমেরিকা থেকে অ্যাকাউন্টে জমা হবে না। সংশোধন করেন, তারপরে জমা হবে। 5 পয়সা দিলে জমা হবে না। এখন তো বিকাশে 5 টাকাও পাঠান আপনারা, তাই না? পাঠান না? 5 টাকাও তো পাঠান। যদি অ্যাকাউন্টে ডিজিটে একটা ভুল থাকে, 5 টাকা জমা হবে না, 2 টাকা জমা হবে না। অতএব আকীদা প্রথমত অ্যাকাউন্ট করেন, কি আকীদাটাকে গ্রহণ করেন, তারপরে সালাত পড়লে ওখানে জমা হবে, সিয়াম পালন করলে জমা হবে, হজ করলে জমা হবে। বাট আর আকীদাই নাই, জমা হবে কি করে? অ্যাকাউন্ট খুলেনি। আর কারো অ্যাকাউন্ট থাকলেও অ্যাকাউন্ট কি আছে? ভুল, শুদ্ধ না। যেমন আল্লাহকে সবাই বিশ্বাস করে, যারা মুসল্লি টুপি আল্লাহ তারা তো বিশ্বাস করে, নাস্তিকরা না নাই করলো। কিন্তু এই টুপি আল্লাহর বিশ্বাসটা কি ঠিক আছে? বিশ্বাস ঠিক হলে টুপি মাথায় দিয়ে
মুসল্লি বাংলাদেশের কোটি কোটি মানুষকে এক শ্রেণীর ভণ্ড ফকিরেরা, পীরেরা, দরবেশরা মুশরিক বানাচ্ছে ধরে ধরে। প্রতিদিন এই কাজ করছে। তাদের বিরুদ্ধে মিছিল হয় না, তাদের বিরুদ্ধে গণজমায়েত হয় না। আমি বলি, 2-4 জন নাস্তিক নিয়ে যেগুলো হচ্ছে ওইটা নিয়ে না ভেবে সারা দেশে যত মাজার পূজা হয়, কবর পূজা হয়, খানকা পূজা হয়, দেশের মানুষ একত্রিত হয়ে সরকারকে চাপ দাও এই সমস্ত ভণ্ডদের ব্যবসাকে বন্ধ করে দেওয়া হয়। দেশে কোনো মাজার পূজা থাকবে না, কোনো কবর পূজা থাকবে না, কোনো খানকা পূজা থাকবে না। পীর পূজা, মাছ পূজা, গাছ পূজা, পাথর পূজা, কবুতর পূজা এইগুলো দেশে থাকবে না বলে স্লোগান দিতে হবে। কিন্তু দেখি এটা পারেন কিনা? এইটা পারবে না। কারণ আমি যদি স্লোগান দিই তাহলে আমার বাপের কবরেই তো বহু মানুষ নজর নেওয়াজ না যায়, আমার পকেট বন্ধ হয়ে যাবে, দিতে পারবো না। যে বাপের কবর উপলক্ষে মানুষ জমা হয়ে এক রাত্রিতে যদি 7 কোটি টাকা আদায় হয়, কত কোটি? 7 কোটি। ট্যাক্স লাগে না, কোন পীর এদেশে ট্যাক্স দেয় না, বিনা পুঁজির ব্যবসা। যদি ওই লোকই রাজধানীতে দাঁড়িয়ে বলে মাজার পূজা বন্ধ হোক, এটা হলো শিরকে আকবার, আপনারা বলুন, ও বলতে পারবে? রাতারাতি বিনা পুঁজির ব্যবসা 7 কোটি টাকা আদায়, আর 3 দিন যদি করতে পারে অন্তত 30 কোটি টাকা। 3 দিনে, বছরের কামাই 3 দিনে শেষ। ওরা করবে কোনদিন? কোনদিন করবে না। কেন বললাম? অ্যাকাউন্ট নাই। কেন? থাকলেও ভুল আছে। বেটা তুমি মাজারেও সেজদা করো, মসজিদেও সেজদা করো, তুমি তো মুসলিম না, পাক্কা মুনাফিক তুমি। মুসলিম হলে তোমার মাথা নত হতো একমাত্র আল্লাহর সামনে, কোন পীরের সামনে, ফকিরের সামনে কখনো মুসলমানের মাথা নত হতে পারে না। তাকবীর পরে দেন, আগে বুঝেন। সেটা হলো আরেক শ্রেণীর মানুষ। কি চমৎকার! মক্কাতেও যায়, মন্দিরেও যায়, যায় না? কি চমৎকার ব্যাপার! নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর তাদেরকে আপনারা খুব ভালোবাসেন, তাই না? জাহান্নামে যদি থাকতে চান, ইচ্ছা যদি থাকে, তাহলে তাগুতের প্রতি ভালোবাসা রেখেন। আল্লাহ বলে দিয়েছেন 165 নম্বর আয়াত সূরা বাকারা খুলে দেখবেন, ওমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহর কথা মিথ্যা না। ওমিনান নাস মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে অনেকেই আছে আল্লাহকে বাদ দিয়ে শরীকদেরকে রব হিসাবে গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ওই মাবুদগুলোকে তারা এত ভালোবাসে যেন রবকে ভালোবাসছে। তবে আল্লাহ বলে দিচ্ছেন পরে, মুমিনদেরকে সেভ করছেন আল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা একমাত্র আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে, আল্লাহকেই মর্যাদা দেয়। আমরা কোন তাগুতকে ভালোবাসি না। আশ্চর্য একটা ব্যাপার, তুমি কোন ধরনের মুসলিম? আমরা আমাদের মধ্যে মুনাফিকি থাকার কারণে আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন না। এই 2-4টা নাস্তিক এই 92% মুসলমানের উপরে একবারে মুর্দা, দুর্গন্ধ লাশের মতো আমাদের উপরে বসে আছে। ইহুদিরা বেশি পৃথিবীতে, না খ্রিস্টানরা বেশি? খ্রিস্টানরা বেশি, ইহুদিরা কম। কিন্তু বিশ্ব চালাচ্ছে কারা? ইহুদিরা। ইহুদিদের কূট বুদ্ধি বেশি। বাংলাদেশের সরল মনা মানুষ
এক শ্রেণীর যারা ধর্ম ব্যবসায়ী তাদেরকে মুশরিক বানাইছে, মুনাফিক তৈরি করেছে, আর ওদের উপরে চেপে বসেছে এক শ্রেণীর নাস্তিক, যাদের কারণে ইসলামের আসল রূপটা মানুষের সামনে পেশ করা যায় না। আপনি ৯২ ভাগ মুসলমান বলছেন, কোন লজ্জা? তা তো বুঝে আসে না। আপনি মসজিদেও টাকা দেন, আমার মাজারেও টাকা দেন, দেন না আপনি? হ্যাঁ, আশ্চর্য। এই যার সাথে টাকা দিচ্ছেন আপনি, আবার ঠিক পহেলা বৈশাখেও টাকা দিবেন। আপনার একটা শরম লজ্জা নাই? আগে তাওহীদটা বুঝা শিখুন, অ্যাকাউন্টটা হোক আগে। তাহলে আপনি বলবেন যে তাওহীদের জ্ঞান অর্জন করব, আমি তো মুরব্বী মানুষ, দোকানদার, ভ্যান চালক, আমি পাট খেতে খাই, গ্রামের মানুষ, তাওহীদ কিভাবে বুঝবো? এই সমস্ত ফালতু অভিযোগ দেওয়ার জায়গা পান না আপনি। ৯০ বছর বয়স হয়েছে, এরপরে মসজিদে মসজিদে পুটলা নিয়ে ঘুরছেন আপনি, আর তাওহীদের জ্ঞান অর্জন করতে বলেন যে আমি বৃদ্ধ হয়ে গেছি, তাই না? ইসলামী করার জায়গা পান না। আপনাকে শিখতে হবে। আবু জাহাল তাওহীদ গ্রহণ করেনি, বেলাল থেকে তাওহীদ গ্রহণ করেছে। কিসের অজুহাত দিচ্ছেন আপনি? কুৎসিত, কালো, দরিদ্র, চ্যাপ্টা একটা মানুষ, আল্লাহ তাকে সার্টিফাই করছেন যে মানুষটা গোলাম, হাবশি গোলাম, দেখতে কালো, অতি দরিদ্র, ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, কিচ্ছু নাই। কি কঠিন অবস্থা। ১৫০ নম্বর হাদিসটা খুলে দেখুন, ইবনে মাজার মধ্যে। আল্লাহু আকবার। হাদিসের বর্ণনা করে তিনি নিজেই বলছেন, ৭ জন ব্যক্তির উপরে বেশি নির্যাতন হয়েছিল, কিন্তু ৭ জনের মধ্যে ৪ জনকে নিজ নিজ গোত্র নিয়ে গেছিল, কি ৩ জনকে নিয়ে যেতে পারেনি। তার মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু আনহু, একজন আম্মার, একজন সুমাইয়া নিয়ে যেতে পারেননি। কত হত দরিদ্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আম্মারের পরিবারকে শাস্তি দিচ্ছে আবু জাহাল বদমাশরা, যখন সুমাইয়াকে মারপিট করছে, অবশেষে তার লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। 2 উটের সাথে 2 পা বেঁধে দিয়ে 2 দিকে তাড়া করে সুমাইয়াকে রাদিয়াল্লাহু আনহা তাকে একবার ফেলে দেওয়া হলো। বেটা চোখের সামনে দেখছেন আম্মারকেও শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া হুম ইউআযাবুন, তাদের শাস্তি দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুই করার নাই, পাশে দিয়ে যাচ্ছেন, আর আল্লাহ রাসূল বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ওয়াবশিরু বাইনা মাওইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য আল্লাহ জান্নাতে স্থান রেখে দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ধরে গলায় ফাঁস দিয়ে অন্যদেরকে কিনে নিয়ে চলে গেছে। বেলালকে টাকা দিয়ে কিনে নিবে, টাকাটাও কারো কাছে ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে শহরের গলিতে গলিতে গলায় দড়ি দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে। এরপরেও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে বের হচ্ছে, আহাদ আহাদ আহাদ, আমি আল্লাহকে গ্রহণ করেছি, আমি তাওহীদকে মেনে নিয়েছি, আল্লাহর ওয়াহদানিয়তকে মেনে নিয়েছি। আমি বেলাল রাদিয়াল্লাহু আনহু দরিদ্র, কুৎসিত, কালো, কাহাক বলে সম্বোধন করেছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে। তার মুখ থেকে বের হচ্ছে আহাদ আহাদ শব্দটা। আহাদ কোথা থেকে আসছে?
আহাদ শব্দটার জন্ম ওয়াহাদ থেকে, কুল হুয়াল্লাহু আহাদ বলেন না আপনারা? আহাদ শব্দটা ছিল ওয়াহদুন, শব্দ ছিল ওয়াহদুন। এটাই বাবে তাফিল থেকে তখন আসে, ওয়াহাদা ইউহিদু তাওহীদান। এই আহাদ শব্দটাই হলো তাওহীদ। দরিদ্র, নিঃস্ব, কালো, কুৎসিত, গোলাম মানুষের মুখ থেকে আহাদ আহাদ চিৎকার বের হচ্ছে। আর এই শিক্ষিত যুগে সব জামাটা তুমি, শুধু তাওহীদের জ্ঞানটা তোমার মধ্যে না। এটা ইসলামের শুরুর যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন তাদেরকে? তাওহীদ ছাড়া কিছু বুঝে না তারা। বিলালের মুখ থেকে তাওহীদের কথা বের হচ্ছে। আর আপনি বলছেন আমি তো ভ্যান চালক, আমি তো রিকশা চালক, আমি তো কামলা দিয়ে খাই, আমি তো কুলিগিরি করি, আমি অশিক্ষিত, আমি তাওহীদ বুঝবো কি করে? আপনি কি বিলালের চেয়েও নিঃস্ব, আম্মার চেয়েও নিঃস্ব? আপনাকেই বুঝতে হবে। যারা বড় বড় টাকাওয়ালা, যারা বড় বড় ব্যবসায়ী, তারা খুব কমই দিনের পথে আসে, তারা দিনের বেশি ক্ষতি করে। আবু জাহালের মতো তাদের মধ্যেও কিছু আছে দিনের উপকার করে, বড় বড় ব্যবসায়ী আছে। আবু বকরের মতো, ওসমানের মতো, ওমরের মতো, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের মতো কিছু দিনই অল্প সংখ্যক মানুষ আছে, আল্লাহ তাদের অর্থ দিয়েছেন, তারা আল্লাহর পথে অর্থ ব্যয় করে। কিন্তু অধিকাংশই কি মাদ্রাসাকে পছন্দ করে না, আলেমকে পছন্দ করে না। আমি একটু পরে বলবো, ওই চ্যাপ্টারে পরে আসি। তাহলে আপনাকে বলতে চাচ্ছি আরেকটা হাদিস শুনুন, 1397 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, দেখি আপনি কতটুকু অশিক্ষিত, কতটুকু মূর্খ। তার চেয়েও মূর্খ কিনা আপনি। আমার ধারণা একজন আলেম যদি কোরবাই মসজিদে বসে থাকে, তার কাছে গিয়ে যত বড়ই মূর্খ হোক না কেন, ও প্রথম বলবে আসসালামু আলাইকুম, বলবে না? যত বড়ই মূর্খ হোক। কিন্তু আমি যে মূর্খের কথা বলছি, হাদিস দ্বারা প্রমাণ শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, একজন আরবি গ্রাম্য ব্যক্তি, বেদুইন, অশিক্ষিত, মসজিদে নববীর সামনে গিয়ে উটটা বেঁধে, কোন হাদিস আছে ঘোড়াটা বেঁধে ভিতরে ঢুকছেন। ঢোকার পরে আল্লাহ রাসূল বসে আছেন, ঢোকার পরেই বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমালতু দাখালতুল জান্নাহ। মুহাম্মদ শোনো, আমাকে কিছু আমলের কথা বলো, আমি আমল করে জান্নাতে যাব। আজকে রাসূল বেঁচে থাকলে আপনারা গিয়ে বলতেন মুহাম্মদ কিছু কথা বলো যার দ্বারা একটু ব্যবসাটা ভালো হবে, ব্যবসার ক্ষতি হচ্ছে, অসুস্থ হচ্ছে, দোয়া করো। কিন্তু এই মূর্খ অশিক্ষিত সালাম দিতে হবে এত বড় মানুষকে, এই জ্ঞানটুকু তার নাই। সরাসরি বলছেন। কোন কোন হাদিসে সালাম দেওয়ার কথা আছে না? সহিহ বুখারীর 104 পৃষ্ঠা খুলেন, ওই যে হাদিস মনে পড়ে, 3 বার সালাত আদায় করলো, 3 বারই সালাম দিল। আল্লাহ শুধু আমি বুঝা দিচ্ছি, আল্লাহ রাসূল 3 বারই বললেন ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ওই মসজিদ, ওই যুগী, ওই সাহাবী একই সময়। খেয়াল করেন মনে হয় কথাটা আমি যেটা বলতে চাচ্ছি, খেয়াল করেছেন? এই বেদুইন, এই অশিক্ষিত, এই গ্রাম্য মানুষটা এসে সালাম না দিয়েই বলছে। আবার ওই মসজিদে আরেকজন সাহাবী সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন ফি নাহিয়াতিল মসজিদ, মসজিদের কোণে আল্লাহ রাসূল বসা আছেন, এমন অবস্থায় সালাত আদায় করে গিয়ে সালাম দিচ্ছেন। তখন আল্লাহ সালামের উত্তর নিচ্ছেন। আল্লাহ রাসূল সালামের উত্তর নিয়ে বলছেন ওয়া আলাইকাস সালাম ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। একবার আবার সালাত পড়ে এসে আবার সালাম দিয়েছেন। আমি বুঝাচ্ছি এই সাহাবী সালাম দেওয়া জানে, কিন্তু যিনি বেদুইন তিনি সালাম দাও জানেন না। এবার বুঝে আসছে কি? মাথা বাড়িতে যায় বসে থাকলে এই বক্তব্য বোঝা যাবে?
এখানে রাখেন, মাথাটা কি এখানে রাখেন, এখানে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওই গ্রাম্য বেদুইন ব্যক্তি আর ওই অশিক্ষিত মূর্খ বেদুইন গ্রাম্য মানুষকে জান্নাতে ঢোকার জন্য প্রথম দাওয়াত দিচ্ছেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা। শোনো, আল্লাহর তাওহীদকে মেনে নিবে, তার সাথে কাউকে শরীক করবে না। তা'বুদুল্লাহ ইল্লা লিয়াবুদুন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। তারপরে লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারপরে ওমা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা। এই ইবাদত যেখানে ফা'বুদনি লিয়াবুদু লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এইগুলোর সবগুলোর অর্থ হচ্ছে তাওহীদ। মনে থাকবে? তাহলে তা'বুদুল্লাহর অর্থ কি? তা'বুদুল্লাহ প্রথম বললেন, তা'বুদুল্লাহ তুমি আল্লাহর তাওহীদকে মেনে নিবা। সহিহ মুসলিম 16 নম্বর হাদিসে কিন্তু তাওহীদের কথা এসেছে, আইওয়াহিদুল্লাহ আল্লাহর তাওহীদকে মেনে নিবা। তাহলে ইবাদত অর্থ কি? সরাসরি বলেন তো, ইবাদত অর্থ কি? তাওহীদ। ইবাদত অর্থ তাওহীদ। তাহলে প্রথম দাওয়াত দিলেন কি? তাওহীদের, আর তার সাথে কাউকে শরীক করবা না। এক নম্বর। তাহলে মূর্খ মানুষকে আল্লাহর নবী দাওয়াত দিলেন প্রথম তাওহীদের, আর আপনি বলছেন আমি মূর্খ মানুষ, গ্রাম্য মানুষ, জানি না তাওহীদ শিখবো কোথায় থেকে। এই অজুহাত আল্লাহর কাছে চলবে না। এক। দুই বললেন ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদা। তাহলে আগে তাওহীদের দাওয়াত না আগে সালাতের দাওয়াত? আগে তাওহীদের। আগে আমার তাওহীদের উপরে আলোচনা শুনে নেবেন আপনারা। আমি শুধু বুঝালাম যে গ্রামের মানুষও যদি হয় তাকে প্রথম শিখতে হবে কি? তাওহীদ। প্রথম কথা হলো তাওহীদ অর্থ কি আমরা জানি না। তাহলে তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে ইলম তলাব করা ফরজ। এবার কি বুঝতে পেরেছেন? দুই, তাওহীদ কত প্রকার জানি না, হা হা লা আদরি। মনে করেন এটা কবরস্থান। কি এটা? কবরস্থান। তো জিজ্ঞেস করে মুনকার নাকির কাম কিসমান লিত তাওহীদ, তাওহীদ কত প্রকার বল। তখন বলবো কি? হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি কিছু জানি না। আমাদের অবস্থা তাই না এখন? তাওহীদ জানি না। যদি বলি তাওহীদ তিন প্রকার, অনেকেই বলে তাওহীদ তিন প্রকার। যদি বলি কি কি, এটাও জানে না। হ্যাঁ, যদি বলি তাওহীদ তিন প্রকার, তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদ আসমা ওয়াস সিফাত। যদি বলি যে তাওহীদে রুবুবিয়্যাহ কাকে বলে, জানি না। বেটা তুমি ভ্যান চালক হও, তাতে কি আছে? তাওহীদ তোমাকে শিখতে হবে। আমি কি বুঝাতে পেরেছি? মাফ করবেন আমাকে, আমি কড়া করে বলছি এই উদ্দেশ্যে যে আপনারা রাখবেন তার জন্য না, আপনার হৃদয়ে যেন ঢুকে কথাটা আমাকে তাওহীদ জানতে, তাওহীদ জানতে, এটাই হলো অ্যাকাউন্ট। এবার বুঝা গেছে? এটাই কি? অ্যাকাউন্ট। এইটাকে খুলেন, তারপরে আপনি সালাত। শুধু এক জায়গায় বলেছেন আল্লাহ, কত জায়গায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত জায়গায় বলেছেন, কিন্তু আমরা বুঝি না। এরপরের আয়াতটা কি? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমে 10 নম্বর অনুচ্ছেদে এই আয়াতটা নিয়ে আসার আগে উল্লেখ করেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল মানে কথা বলা, দাওয়াত দেওয়া এবং আমল করার পূর্বে আগে তাওহীদ জানা। এবার বুঝা গেছে? কথা বলা অর্থাৎ তুমি দাওয়াত দেওয়ার আগেই, আর একটা হলো আমল করার আগেই
কি জানো? আগে তাওহীদ সম্পর্কে জানো। আমরা শুধু এখানে অনুবাদ করি বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, ইলম অর্জন করা। কিসের ইলম? ইমাম বুখারী ইঙ্গিত দিচ্ছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যে প্রকৃত মাবুদ নেই এটা আগে জানো। এটা কি আগে জানো। এই জন্য প্রত্যেক নর নারীর উপরে এগুলো বলো পুরুষ সম্পর্কে। যদি মহিলাদের কথা বলি, তাওহীদ নামটাই শুনেনি, মহিলারা তাওহীদ নামটাই শুনেনি। হ্যাঁ, যেটা বলেছিলাম ঘটনা বলবো, মনে আছে আপনাদের? তাওহীদের আলোচনা যে খাবে না মানুষ, এটা বাস্তব একটি বাক্য। তার মধ্যে এক নম্বর, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন কত বছর? 13 বছর দাওয়াত দিয়ে কোনো সফলতা পেলেন না। 7 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ ইসলাম গ্রহণ করল না, 15টি গোত্রের একজন না। এরপরে চলে গেলেন কোথায়? তায়েফে। তায়েফে যখন আসলেন, তাওহীদের দাওয়াত তো গ্রহণ করা দূরে থাক, পিটায়া তাড়াই দিল। ঠিক, সহিহ বুখারীর লম্বা হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু তাদের মধ্যে সবাই যে তাওহীদ গ্রহণ করবে না, বুঝবে না, তার বাস্তব দলিল হলো রক্তাক্ত দেহে যখন আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছেন উসামা বিন জায়েদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাগানের মালি দেখে বলছে, আপনাদের এই অবস্থা কেন? মনে হচ্ছে কতদিন থেকে খায়নি। চেয়েছিলেন এই দেশের মানুষ ইসলাম গ্রহণ করলো না, নানার দেশে গিয়ে দেখি তারা ইসলাম গ্রহণ করে কিনা। আসলেন তায়েফে, কিন্তু তায়েফের মানুষ ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, তাদেরকে পিটায়া বের করে দিল। ওই বাগানের মালিক তখন বলছে, মালিক না, মালিক, চাকর বলছে, আঙ্গুরটা খাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিসমিল্লাহ। কি বলছেন? বিসমিল্লাহ। তখন বলছে, কি বললেন এটা? বলছে, এই দাওয়াতটাই দিতে গেছিলাম, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা গ্রহণ করো। এটা তো কোনোদিন শুনিনি। তো যে দাওয়াতটা দিতে গেছিলেন, ওই দাওয়াতটা যদি আমি গ্রহণ করি তাহলে কি হবে? তো হ্যাঁ, তুমিও গ্রহণ করতে পারো। তায়েফের কোন মানুষ দাওয়াত গ্রহণ করেনি, সেদিন একটা চাকর দাওয়াত গ্রহণ করছিল তাওহীদে। সিলেটের যদি একটা বাদাম বিক্রেতা তাওহীদ বুঝতে পারে, আপনি দোকানদার হয়ে, ডাক্তার হয়ে, মাস্টার হয়ে, প্রফেসর হয়ে, ইঞ্জিনিয়ার হয়ে, সচিব হয়ে, বিচারপতি হয়ে, মন্ত্রী হয়ে, এমপি হয়ে তাওহীদ বুঝতে পারবেন না? আল্লাহর কাছে কি জবাব দিবেন? সিলেটের এক বাদাম বিক্রেতা আমার কাছে আসছে, ঘাড়ে করে বাদাম বলে না, বাদিম। যে ছেলেটা এইভাবে ঘুরে বেড়ায়, ওই ছেলেটা এসে বলছে, স্যার আপনার বক্তব্যটা শুনে আমি এই পথটা আল্লাহ আমাকে দিয়েছেন, আপনার জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছে। এ বলতে পারছে না, অনেক সময় যাবত দাঁড়িয়ে আছে, শেষ বেলা যখন চলে যাবে আবার যেন কি বলতে চাচ্ছে। সিলেটের তাকওয়া মসজিদে খুতবা দিতে গেছে, ওই দিনের ঘটনা, গত মাসে গেলাম না, নভেম্বরে। তো পরে আবার ব্যাক এসে বলছে, স্যার একটা হাদিয়া নিয়ে আসছে আপনার জন্য। হাদিয়াটা কি? তো পকেট থেকে আমাকে বাদাম দিচ্ছে, হয়তো 50 গ্রামের মতো হবে বাদামটুকু, আমাকে দিচ্ছে বাদামটা। আমি এই বাদামগুলো এখনো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, ওই দিন থেকে ব্যাগ থেকে এখনো বের করতে পারি না, আমি নিজে খেতেও পারি না। এটা আমার জীবনে রেকর্ড একটা। হাদিয়া দিয়েছে, আমি গ্রহণ করেছি, কিন্তু হাদিয়াটা আমি রেখে দিয়েছি, আমি খেতে পারিনি, ওইভাবে রাখা আছে, এখনো ব্যাগের মধ্যে আছে। যদি চেক করতে চান আপনারা বাদামটা, তো আমার ব্যাগে আছে, আপনারা চেক করে দেখবেন। বাদাম বিক্রি করে লাভ বেশি করে না অটো চালক বেশি লাভ করে? ভ্যান চালক, রিক্সা চালক,
আরে এখন একটা রিকশার দাম হলো 40,000 টাকা, ভ্যানের দাম 40,000 টাকা, 50,000 টাকা, তাই না? ওই যে কি মেশিন দিয়ে চালায়, এখন দামটা বেশি। আর বাদাম বিক্রেতার ওই পুঁজি নাই, তাই বাদাম বিক্রি করে। এটা হলো আমার জীবনের ঘটনা বললাম। আর আরেকটা বলবো, শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তাওহীদের দাওয়াত দিবেন। কিসের দাওয়াত দিবেন? তাওহীদের। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যুগে তাওহীদের বিপ্লব ঘটে সৌদি আরবে, আরব বিশ্বে বিপ্লব ঘটে। এই তাওহীদ কেউ বুঝতো না। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদ বই লিখে গেছেন। আমি বুঝাচ্ছি যে তাওহীদের আলোচনা মানুষ খায় না, এই জন্য মাদানীরা তাওহীদের আলোচনা করে সুখ পায় না। কথা বোঝা গেছে? এটাই বাস্তব। শেখ উসাইমিন প্রস্তুতি নিলেন, আজকে তাওহীদের উপরে আলোচনা করব। মসজিদে গেলেন আসর সালাতের পরে, ঘোষণা দিলেন সবাই বুঝে বসেন, একটু তাওহীদের উপরে আলোচনা করব। সালাত পড়ে সব যেতে থাকলো, মসজিদ ফাঁকা হয়ে গেল। একজন আছে, আচ্ছা তুমি বসো, তোমার কাছে বক্তব্যটা দিই। তো বলছে তুমি কে? তো বলছে যে আমি হলাম খাদেম, আপনি বেরিয়ে গেলে আমি মসজিদে তালা দিব। কথা কি বুঝেছেন? তো আচ্ছা ঠিক আছে, তুমি একটু থামো, তোমার কাছেই দাওয়াতটা দেই। একজন পেয়েছিলেন শেখ উসাইমিন, একজন, তার কাছেই দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওই একজনের বরকতে আজকে সৌদি আরবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের দাওয়াতের বরকতে, আল্লাহু আকবার, আশ্চর্য লাগে। শুধু শেখ উসাইমিনের এলাকা না, সৌদি আরবের প্রত্যেকটি জায়গায় আলেমরা আলোচনা করলেই তাওহীদের আলোচনা করে। আলহামদুলিল্লাহ, ওই একজন তাওহীদ গ্রহণ করার কারণে তায়েফবাসীর উপরে আল্লাহ এত বরকত নাজিল করেছেন। যত দামি ফল মূল ফসল সব হয় তায়েফ, একজনের বরকত। তো আমি তো আলোচনা করি, আমার কথা আমি বলছি যে একজনও যদি বুঝে যে তাওহীদটা বুঝতে হবে, তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, এতটুকু বুঝলে হয়তো নেকি পাবো ইনশাআল্লাহ। আমি নিরাশ নই, আমি হতাশ নই, আমি মনক্ষুণ্ণ নই। সময় নিয়েছি 10 বছর, ইনশাআল্লাহ এই বাংলাদেশে আগে আকীদার আলোচনা করলে মানুষ বুঝতো আকিকা কি বুঝতো। আমি নিজে সাক্ষী, আকীদার আলোচনা করছি, মসজিদের কামরায় বসে আছি ইমামের ঘরে, মানুষ জানলার পাশ দিয়ে যাচ্ছে আর বলছে আগে শুনেছি আকিকা নাকি 7ম দিনে হয়, 2টা ছাগল, ছেলে হলে মেয়ে হলে একটা, নাম রাখতে হয়, চুল কাটতে হয়। এতক্ষণ বক্তব্য দিলেন এত বড় ব্যক্তি, পিস টিভির নাকি আলোচক, অথচ এইগুলো বক্তব্যের মধ্যে কিছুই বললেন না। আমি কি আসলে আকীদার বক্তব্য দিছি? কিসের বক্তব্য? আকীদা। এখন বুঝেন না আকীদা? আমি এই ঘটনা বলছি আরো 12-13 বছর আগের ঘটনা। আলহামদুলিল্লাহ, এখন প্রত্যেকটা মানুষ আকীদা এবং আকীদা পার্থক্যটা বুঝে না? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বরকত দিবেন, বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি তাওহীদ 3 প্রকার। তাওহীদ কি? তাওহীদে রুবুবিয়্যাহ কি, তাওহীদে উলুহিয়্যাহ কি, তাওহীদ আসমা ওয়াস সিফাত কি? আগামী 10 বছরে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি থানার, প্রত্যেকটি ইউনিয়নের, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি পাড়ার মানুষ জানতে পারবে ইনশাআল্লাহ। এটা বিশ্বাস করি। আল্লাহ তুমি কবুল করো, আমিন। এই জন্য এখানে এত আলোচনা করতে আমি চাইনি, আমি ভিতরে ঢুকতে চাচ্ছিলাম, কিন্তু এখানে আমি আটকা গেছি। দয়া করে মাফ করবেন। ইলম শিক্ষার যে গুরুত্ব, এবার বলুন, আল্লাহকে চিনার দায়িত্ব শুধু টুপিওয়ালাদের? তাই তো মনে হচ্ছে বর্তমান যুগে, তাই না? তাই না হবে, মক্তবের লোকেরাই শুধু আল্লাহকে চিনবে, নামাজ শুধু তারাই পড়বে, এটা উদ্দেশ্য?
তাহলে মাদ্রাসায় পড়ানোর জন্য সবচেয়ে বদের হাড্ডি ওই ছেলেকে ভর্তি করেন কেন? যে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো ওই ছেলে সবচেয়ে ব্রেনি, দেখতে সুন্দর, ওই হবে ইঞ্জিনিয়ার। যে সবচেয়ে দেখতে সুন্দর, ব্রেন ভালো, ও হবে ডাক্তার। ও ইংরেজি শিখবে, ও কমার্সে পড়বে, ও সায়েন্স দিয়ে পড়বে। আর যে বদের হাড্ডি পড়াশোনা করে না, বাপের কথা মায়ের কথা শুনে না, ওকে বলে যে মাদ্রাসায় রেখে আয়, হুজুরেরা পিটায়া যা শিখায় শিখাবে। ও 2-1 বছর থাকবে আর পালাবে। এই পালানোর পরে টুপি মাথায় দেয়া সারা গ্রামে ভিক্ষা করে বেড়াবে। বদনামটা কে করলো? প্রকৃত না, প্রকৃত যারা ইলমকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তারা তার ভালো ছেলেটাকে সাদাকা করে। আর আপনি সাদাকা করছেন কোনটা? দেখতে চ্যাপ্টা, ব্রেন দুর্বল, বদের হাড্ডি, মুখস্থ থাকে না, কিন্ডারগার্টেনে পড়ে ফেল করেছে, ওকে দেয় কোথায়? মাদ্রাসায়। আর বাকি 3টা ভালো ভালো ছেলেকে দিয়েছে। একজন হয়েছে ডাক্তার, একজন হয়েছে জানোয়ার, একজন হয়েছে কি বলবো ওটাকে, সচিব, একজন হয়েছে বিচারপতি। আর সবচেয়ে পচা, কানাডায় পড়ানোর জন্য, লন্ডনে পড়ানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করো তুমি, কিন্তু ওই মাদ্রাসায় পড়ার জন্য যখন খরচ চাওয়া হয়, তোমার পকেট থেকে পয়সা বের হয় না। তো ওই তো ভিক্ষা করে বেড়াবে। যে বাপের প্রথম সন্তান ভালো সন্তানকে মাদ্রাসায় পড়াইছে, ওই সন্তান কখনো ভিক্ষা করে না, মানুষকে ভিক্ষা দিয়ে থাকে। তুমি কেন অপবাদ দাও? তোমাকেও তাওহীদ সম্পর্কে জানা লাগবে। আজকে ক্ষমতাবান, আজকে স্বেচ্ছাচারী জালেম, আজকে তোমার দাপট আছে, মরার পরে তুমি আমি সমান, সবাই এক জায়গায়। কোন জায়গায়? মাটির নিচে যেতেই হবে এক কাপড়ে। সেদিন তোমার 2 কাপড় থাকবে না, আমারও 2 কাপড় থাকবে না। মানে আমারও 3 কাপড়, তোমারও 3 কাপড়। তোমাকে 4 কাপড় দেওয়া হবে না, আমাকেও 4 কাপড় দেওয়া হবে না। তুমি একটু ভাবো না, তোমাকে মাঠে গিয়ে কাপড় কয়টা থাকে? কয়টা? 2টা কাপড় থাকে। ফকিরেরও 2টা, ধনীরও 2টা। তুমি 20 লাখ টাকার প্যাকেজে গেছো, আর একজন গেছে 2 লাখ টাকার প্যাকেজে। আরাফার মাঠে কাপড় কিন্তু 2টা। আরাফার মাঠে কাপড় 2টাই। মরলেও তোমাকে কাপড় 3টা দেওয়া হবে, আমাকেও 3টা দেওয়া হবে। মানে মরার পর থেকে সাপের মতো সবাই সোজা। তোমার ওখানে অজুহাত থাকবে না। আজকে দাপট দেখাতে পারো তুমি, কিন্তু আমি বলছি তোমাকেও তাওহীদ শিখতে হবে। হ্যাঁ, দ্বিতীয় প্রসঙ্গ, আজকের যুগেও সেই দিনে ডক্টর মুস্তাউদ্দিন সাহেবকে চিনেন না? চিনার কথা তো। তিনি গল্প করলেন সৌদি আরবের প্রভাবশালী বিশ্ববিদ্যালয় জামিয়াতুল ইমামের একজন প্রফেসর, ও যে দেখতে এতটুকু, এত উঁচু মানের মুহাদ্দিস, কিন্তু সেই মুহাদ্দিস হলেন একজন অর্থনীতিবিদ। আল্লাহ, অর্থনীতিবিদ কিভাবে? বলবে কয়েকবার সৌদি আরবের কেন্দ্রীয় বাজেট প্রণয়ন করেছেন তিনি। এটা কি ভাবা যায়? একজন মুহাদ্দিস, তিনি সৌদি আরবের অর্থনীতিবিদ, কয়েকবার বাজেট তৈরি করেছেন। ও মানে অর্থনীতিতে পড়লে আরবি জ্ঞান অর্জন করা না জায়েজ? ডাক্তার হলে আরবি জ্ঞান অর্জন করা না জায়েজ? তাওহীদের জ্ঞান অর্জন করা না জায়েজ? আপনি প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, সচিব হন, আপনি ডিসি হন, এসপি হন, এমপি হন, মন্ত্রী হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনি আগে তাওহীদের সফটওয়্যারটা গ্রহণ করেন, তারপরে ইঞ্জিনিয়ার হন, আপত্তি নাই। এখন সুযোগ আছে। ডাক্তার জাকির নায়েককে দেখলেও তো একটু লজ্জা করার দরকার। বুঝেননি কথা?
ডাক্তার জাকির নায়েক ডাক্তার, চামড়া কাটা ছেঁড়া করবে, নাড়ি কাটা ছেঁড়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দায়ী হিসাবে কবুল করে নিয়েছে। ডক্টর বিলাল ফিলিপস, একজন অর্থনীতিবিদ, একজন খ্রিস্টান নাস্তিক মানুষ, ঘানার মানুষ। সেই লোকটি যখন ইসলাম বুঝলেন, একজন অর্থনীতিবিদ নাস্তিক মানুষ যখন ইসলাম বুঝলেন, তখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসলো। আপনি জানেন না, পৃথিবীতে সবচেয়ে বেশি ইহুদি খ্রিস্টান যার কথা ইসলাম গ্রহণ করেছেন তিনি হলেন ডক্টর বিলাল ফিলিপস, অর্থনীতিবিদ একজন। আমাদের দেশে হবে না কেন? মৌলিক কারণ হলো বাংলাদেশে যে সমস্ত নাটক প্রণয়ন করা হয়, সিনেমা প্রণয়ন করা হয়, যত ধরনের সংস্কৃতি প্রণয়ন করা হয়, কনসার্ট করা হয়, যত ধরনের উৎসব করা হয়, ওই উৎসবের, ওই নাটকের, ওই সিনেমার মূল চরিত্রে যে থাকে বদ হাড্ডি খারাপ কাজগুলো করে, ওই বদমাশটার মাথায় টুপি দেয়া থাকে আর দাড়ি রাখা থাকে। এটা হলো অপসংস্কৃতির সবল। রিকশাওয়ালা, ভ্যান চালক, তাদের বাড়ি থেকে ডিশ লাইন আছে? ডিশ লাইন নাই তাদের বাড়িতে, তারা এগুলো দেখতে পায় না। ডিশ লাইন আছে কার বাড়িতে? স্যাটেলাইট আছে কার বাড়িতে? সবচেয়ে বড় ব্যবসায়ী যে তার বাড়িতে। শহরে শহরে যারা থাকে তাদের প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা রুমে ডিশের লাইন আছে, আর তারা এইগুলো দেখে। আর ওই ছেলেগুলো এই চরিত্র দেখে মনে করে যত টুপিওয়ালা সবগুলো এরকম বদমাশ হয়। আপনারা মনে বুঝতে পারেননি কথা। কিন্তু এলেমকে সম্মান করতে শিখেন। এই সমস্ত নাটক সিনেমার কারণে। এটা হলো বাংলাদেশের ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করা একটা পরিকল্পিত ষড়যন্ত্র। একটা যারা এই নাটক তৈরি করেছে, সিনেমা তৈরি করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, না হলে ধ্বংস করে দাও তাদের। যারা ইসলামকে নিয়ে খেলা করে, বেটা তোর জন্ম হয়েছে তোর মায়ের পেট থেকে, তোর মা ছিল পরহেজগার, তুই পেট থেকে জন্ম নিয়ে তুই হয়েছে নাস্তিক, তুই হয়েছে দেশ বিরোধী, তুই হয়েছে ইসলাম বিরোধী, তুই কুকুরের চেয়েও শুয়োরের চেয়েও খারাপ হয়েছিস। তোর মা পরহেজগার ছিল, তোর বাপ পরহেজগার ছিল, তোর বাপ মার পেট থেকে তুই এরকম সন্তান হলি কেন? ইসলামকে ঠকাতে হবে, ইসলামের বিরুদ্ধে বলতে হবে। আজকে এক বুড়া, যে বুড়াকে মনে করতাম দেশপ্রেমিক, সে বুড়ার কথা শুনে এত লজ্জা লাগলো। এক বুড়া, নাম বলছি না আপনাদের, এক বুড়ার সাক্ষাৎকার শুনে এত লজ্জা লাগলো, এ করোনা হয়েও ভালো হয়ে গেছে, বুঝছেন? এই বুড়া এতই পদের পথ, ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নেই, কিন্তু সব ইসলাম সম্পর্কে কথা বলছে উল্টা উল্টা। তুমি ডাক্তার হয়েছে কি খায়? আগে ডাক্তারি পড়ার পরে ওটা ইসলাম অনুযায়ী ভালো করে ইসলামটাকে শিখতে হবে। আলেমদেরকে বদনাম করা কি উচিত না? আল্লাহু আকবার। এর মধ্যেই কিছু ডাক্তার আছে, কিছু ইঞ্জিনিয়ার আছে, কিছু সচিব আছে, বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তি আছে, তারা এত পরহেজগার, এত ভালো। গত পরশুদিন এক চেয়ারম্যান বলছেন আমাকে, এক এমপি সম্পর্কে বলছেন যে আমার এই 10 বছরের অভিজ্ঞতায় আমি আমার এমপিকে কোনোদিন, আমি দেশে অস্ট্রেলিয়ায় গেছি, কানাডায় গেছি, আমেরিকায় গেছি, একসঙ্গে গেছি, আমি যেহেতু একসঙ্গে থাকছি, আমি তাকে কোনোদিন মদ পান করতে দেখিনি, তাকে কোনোদিন আমি সিগারেট খেতে দেখিনি। আর ওই চেয়ারম্যান সাহেব নিজেই বলছেন যে আমার পরিবারে কোনোদিন মদ, গাঁজা, সোয়ানি এই সমস্ত মাদকতার কোনো সবল লাগেইনি। ওই চেয়ারম্যান বলছে। আবার চেয়ারম্যান সাহেব আবার বললেন, আমি নাম বলছি না, এমপির নামও জানি আমি, ওনার সম্পর্কে বলছেন আমার দেখা অনুযায়ী কোনোদিন দেখিনি। যারা মদখোর তারা ভালো না খারাপ? মদ সব পাপের উৎস। ওই দেশের, এই দেশেরই একজন এমপি,
তার যদি চরিত্র এরকম হয়, সব এমপির যদি এরকম অবস্থা হতো, বাংলাদেশে ইয়াবা উৎপাদন হতো? ফেন্সিডিল আসতো না। এই জন্য বলি যে কিছু ভালো মানুষ থাকার কারণে আল্লাহ এখনো ধ্বংস করেনি, তাহলে ধ্বংস করে দিত। ওই রকম মানুষ হন, আপনিও হন, তাতে আমার আপত্তি কোথায়? গতদিন একজন পুলিশ অফিসারের কথা বলছি, আমাকে বলছে, বাবা তুমি কখনো প্রশাসনে কোন ছেলেকে চাকরি করতে বলো না। আপনি করছেন যে? তো খুব কষ্টকর, এখানে ভালো থাকা যায় না। একজন পুলিশ অফিসার কত সৎ, কল্পনাই করবেন না। উনি বলছেন, এই যে বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার পেটে কোনোদিন 1 টাকা হারাম ঢোকেনি। আপনারা বলতে পারবেন না, আল্লাহকে সাক্ষী রেখে আপনারা বলতে পারবেন না। পুলিশ ডিপার্টমেন্টের সবাই খারাপ, কে বলেছে? ভালো মানুষ আছে না? যারা ভালো তাদের থেকে তোমরা শিক্ষা নাও, যারা চুরি করো, দুর্নীতি করো, শিক্ষা নাও, সেটাই বলি। তুমি কেন এই সংস্কৃতি চেঞ্জ করে দিবা? ও টুপিওয়ালাকে দেখলে শয়তান তোমার গায়ে আগুন ধরা দেয়? দাড়িওয়ালাকে দেখলে তোমার শয়তান তোমার গায়ে আগুন ধরা দেয়? কত মর্যাদা দেখো, কত মর্যাদা দেখো। 2687 নম্বর হাদিস, 85 নম্বর হাদিসটা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজিতে এসেছে, আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, মান খরাজা লি তলাবিল ইলম ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা। যে ব্যক্তি ইলম তালাশ করার জন্য, দ্বীন শিক্ষার জন্য বের হয়ে গেল, ওই ব্যক্তি যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ সে জান্নাতের পথেই থাকবে। এই হাদিসগুলো চোখে পড়ে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাযু আসনিহাতাহা। উফ, ফেরেশতারা যখন যখন ইলম শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য কেউ বের হয়, ফেরেশতারা তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। আপনি আপনার ছেলেকে যখন পাঠাচ্ছেন, স্কুলে কলেজে পাঠাচ্ছেন, তখন কি আপনি দাবি করতে পারবেন যে আমার ছেলের পায়ের নিচে ফেরেশতাদের পর আছে? কখনো দাবি করতে পারবেন না? কখনো দাবি করতে পারবেন না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ইয়াস্তাগফিরু ওয়া ইন্না লিল আলিম ইয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হুত। ওয়ান নামলা ফি জুহরিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আলেম ব্যক্তি যিনি, আল্লাহু আকবার, আসমান, যতগুলো আসমান আছে, আসমান কয়টা? 7টা। জমিন কয়টা? আসমান সমূহে, জমিন সমূহে যা কিছু আছে সব কিছুই এই আলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ইসাল্লুন লিল আলিম, তারা দোয়া করতে থাকেন। ওয়াস্তাগফিরু শব্দ আসছে, ক্ষমা চাইতে থাকেন। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে, এমনকি পানির মাছ, গর্তের পিঁপড়া পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। একজন আলেম যদি প্রকৃত আলেম হয়, ধান্দাবাজ যদি না হয়, কি হয়? ধান্দাবাজ যদি না হয়, বেদাতি যদি না হয়, পৃথিবীর সব কিছু তাকে সম্মান করে। আর আল্লাহ নিজেই বলছেন সূরা ফাতির 28 নম্বর আয়াত, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আলেম তারাই আসলে আল্লাহকে প্রকৃত ভয় করে। আলেমের আল্লাহর যে, আল্লাহ যে কি, আল্লাহর গুণ যে কি, আল্লাহর মর্যাদা যে কি, কেবলমাত্র কে জানে? আলেমরাই ভালো জানে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তো ওই আলেমকে আপনি তাচ্ছিল্য করেন। এবার শুনুন, চলুন
আপনি ছেলেকে এলেম শিক্ষা দিবেন না, এটাই চিন্তা, ডাক্তারি শিক্ষা দিবেন, এই চিন্তা তো আজ থেকে 60 বছর আগে ছিল না, 100 বছর আগে ছিল না। যদি আমি বলি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তার উপরে কোরআন নাজিল হয়নি? শ্রেষ্ঠ মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে। এক, রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম প্রত্যেকেই কোরআনকে ধারণ করেছেন। বলুন, হাদিস মুখস্থ করেছেন কোন সাহাবী সবচেয়ে বেশি? আবু হুরায়রা সবচেয়ে মুখস্থ ছিল বেশি, কিন্তু হাদিস সবচেয়ে সংগ্রহ করেছেন কে? এ জানেন নামটা? তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আমর। নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেই বলছেন, আমি যদি লিখতে জানতাম তাহলে বেশি হাদিস সংগ্রহ করতাম আব্দুল্লাহ ইবনে আমরের চেয়ে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আমর ছিলেন শিক্ষিত মানুষ এবং এত হাদিস লিখে রাখছিলেন। 3648 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের হাদিসটা খুলুন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস লিখে রাখতেন, এই জন্য তার হাদিস সংগ্রহ বেশি, আবু হুরায়রার চেয়ে বেশি। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? জুয়ামা, আল্লাহর রাসূলের যারা পরিষদ ছিলেন, পরামর্শ, তাদের মধ্যে তিনি একজন ছিলেন। উচ্চ শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন তিনি। কেন আমি সম্ভ্রান্ত পরিবারের মানুষ হয়ে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াতে পারি না? যদি মেয়েদের কথা বলেন, মহিলাদের কথা বলেন, এবার উত্তর দেন, সবচেয়ে বেশি হাদিস সংগ্রহ করেছেন কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি ছোট পরিবারের সন্তান ছিলেন? আবু বকরের সন্তান। মক্কা ইসলামের সবচেয়ে যে মাল বেশি ব্যয় হয়েছে, তার মাল যিনি, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উসমান রাদিয়াল্লাহু আনহু চেয়ে বেশি ধনী ছিলেন। ও, আপনি বলছেন যে আমার ছোট করে বাচ্চা ছেলে, পরিবার চলে না, আমি মাদ্রাসায় ভর্তি করব, গরিব লোকেরা ভর্তি করবে না? কেন এই চিন্তা আসলো? সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করলেন, আপনি বর্ণনা করলেন না কেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমল করলেন না কেন? সাহাবীরা হাদিস মুখস্থ করেছেন, বড় বড় পরিবারের হওয়া সত্ত্বেও। উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেননি কেন? তিনি কি গরিব মানুষ ছিলেন? তিনি কি গরিব মানুষ ছিলেন? এরপরে আসেন আপনি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ গরিব মানুষ ছিলেন? অত সহজ? আপনি কত কোটি টাকার মালিক হয়েছেন, তার চেয়ে বেশি সম্পদের মালিক ছিলেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ধনী ছিলেন, ইমাম বুখারী হলেন শ্রেষ্ঠ মুহাদ্দিস। আপনার মাথায় এটা ভূত ঢুকলো কি করে যে বড় পরিবারের সন্তানকে কি করা যায় না? আলেম বানানো যায় না, তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে। হ্যাঁ, আপনি বানান, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান। আমি আক্ষেপ করে বলি, যদি আজকে বড় পরিবার থেকে মাদ্রাসা শিক্ষা শুরু হতো, অন্তত একটা ছেলেকে যদি দিত, তাহলে বাংলাদেশের সঠিক এলেমটা পেত। পাইনি। কালকে খুতবায় বললাম যে পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান সাহেব মারা গেলেন, তার 5টা সন্তান। আল্লাহ তাকে যত হাজার কোটি টাকার মালিক বানিয়েছিলেন, একটা সন্তানকে যদি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারতেন, তাহলে বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদ রাজনীতির নাম করে যা করে, কি বলবেন ওটা, অন্তত একজন আলেম যদি থাকতো তাদের মধ্যে, তাদেরকে সঠিক নসিহতটা দিতে পারত। আক্ষেপ করে বলছি, বসুন্ধরা গ্রুপের টাকার অভাব আছে? কত ফ্যাক্টরি এক একজন তৈরি করেছে, কিন্তু উঁচু মানের সুন্দর মাদ্রাসা একটাও তৈরি করেনি। আনোয়ার গ্রুপ আছে না, আকিস গ্রুপ আছে না, নাম লিখে ভয় পাচ্ছেন আপনারা?
না, আমি একটা আমার আক্ষেপ থেকে বলছি, যদি ইমাম ইবনে তাইমিয়ার বাপ অঢেল অর্থের মালিক হওয়া সত্ত্বেও ইমাম ইবনে তাইমিয়াকে এত বড় মুজাদ্দিদ বানাতে পারেন, আল্লাহু আকবার। কি চিন্তা করতে পেরেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আপনারা বলেন যে আমার ছেলে তো পেটের মধ্যে থেকে এসিতে থাকে, মাদ্রাসায় কোরপা এসে কিভাবে থাকবে, কিভাবে পড়বে, এত কষ্ট করে থাকবে। হেফজখানায় দেখে আসলাম মশার কামড়ে থাকা যায় না, সার পোকার শেষ নাই, কেমনি আমি ছেলেটাকে দিব? আহারে কি চমৎকার! আমি বলছি আপনার ছেলেটাকে ফজরের সালাত পড়ে? দেখেন কেবল বয়স 11 বছর হয়েছে, কি যে বলেন আপনি! এই ফজরের সালাতের টাইমে ডাকা যায় বাচ্চা ছেলেটাকে? আমি একজন শায়েখের কথা বললাম, একজন বড় মদিনার আলেমের কথা বললাম, যে এই অভিযোগটাই করেছিল। আচ্ছা, আলোচনা শেষ করে দিই। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন। শেষে দাবি করছি, আপনারা সবাই আল্লাহর ওয়াস্তে যে যে পরিবারের হন না কেন, একটা আলেমকে আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য পরিবারকে সাদকা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।